आमिर खान और जूही चावला জুটির হিন্দি ছবির সম্পূর্ণ তালিকা। अकेले हैं तो क्या गम है। ভিডিওতে আমরা জানবো আমির খান এবং জুহি চাওলা দুজনে মিলে একসঙ্গে মোট কটি ছবি করেছিলেন আর সেই সব ছবির বক্স অফিস কিরকম ছিল। তার আগে এখনো যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, যারা বলিউড ছবির ভক্ত এক্ষুনি করে নিন, কারণ বলিউডের বিভিন্ন ইনফরমেশন আপনারা বাংলায় এই চ্যানেলেই পাবেন। আমির খান এবং জুহি চাওলার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ছিল কায়ামত সে কায়ামত তাক। 29 এপ্রিল 1988 সালে মুক্তি পেয়েছিল এই বিখ্যাত ছবিটি। মনসুর খান ছিলেন এই ছবির পরিচালক, আনন্দ মিলন সুরকার ছিলেন। ছবির গান সুপার ডুপার হিট আজও, এবং ছবিটিও বক্স অফিসে ব্লকবাস্টার হিট করেছিল। এবং এই ছবির পর থেকে আমির খান এবং জুহি চাওলার হিন্দি সিনেমা জগতের কেরিয়ার শুরু হয়ে যায়। পরের ছবি দুজনের আসে লাভ লাভ লাভ। 1989 সালের 4 আগস্ট ছবিটি মুক্তি পেয়েছিল। বি সুভাষ ছিলেন এই ছবির পরিচালক, বাপ্পি লাহিড়ী সুরকার ছিলেন এবং বক্স অফিসে লাভ 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 সেমি হিট করেছিল। পরের ছবি তুম মেরে হো। 1990 সালের এই ছবিটি মুক্তি পেয়েছিল। তাহির হুসেন ছিলেন এই ছবির পরিচালক, আনন্দ মিলন সুরকার ছিলেন। ছবির গানগুলিও ভালো ছিল, কিন্তু বক্স অফিসে তুম মেরে হো চলেনি, ফ্লপ করেছিল। जब से देखा तुमको यारा। এর পরের ছবিটি আসে দৌলত কি জং। 1992 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। এস.এ. কাদার ছিলেন এই ছবির পরিচালক, আনন্দ মিলন সুরকার ছিলেন এবং এই ছবিটিও বক্স অফিসে ফ্লপ করে। এর পরের ছবি হাম হে রাহি প্যার কে। 1993 সালের মুক্তিপ্রাপ্ত ছবি। মহেশ ভট্ট ছিলেন এই ছবির পরিচালক, নদীম শ্রবণ সুরকার ছিলেন এবং বক্স অফিসে হাম হে রাহি প্যার কে হিট করেছিল। এর পরের ছবি আন্দাজ আপনা আপনা। 1994 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল, যদিও এই ছবিতে জুহি চাওলা একটি স্পেশাল অ্যাপিয়ারেন্সে ছিলেন। এর পরের ছবি আতঙ্ক হি আতঙ্ক। 1995 সালের 4 আগস্ট ছবিটি মুক্তি পেয়েছিল। দিলীপ শঙ্কর ছিলেন এই ছবির পরিচালক, বাপ্পি লাহিড়ী সুরকার ছিলেন, সঙ্গে রজনীকান্ত ছিলেন, কিন্তু বক্স অফিসে এই ছবিটি ফ্লপ করে। এবং দুজনের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ইশক। 1997 সালের 28 নভেম্বর ছবিটি মুক্তি পেয়েছিল। ইন্দর কুমার ছিলেন এই ছবির পরিচালক, আন্নু মালিক সুরকার ছিলেন, অজয় দেবগন এবং কাজলও ছবিতে ছিলেন এবং বক্স অফিসে ইশক সুপার হিট হয়েছিল। তো আমির খান এবং জুহি চাওলা দুজনে মিলে মোট 8খানি ছবি করেছিলেন। তার মধ্যে ব্লকবাস্টার ছবি গিয়েছিল একটি ছবি সুপার হিট করেছিল, একটি ছবি হিট করেছিল, একটি ছিল সেমি হিট মুভি এবং 3টে ছবি ফ্লপ করেছিল। কায়ামত সে কায়ামত তাকের মতো যে কারিশমা দুজনে দেখিয়েছিলেন তা এর পরের আর কোনো ছবিতেই দেখাতে পারেননি। তেরে তো হে হাম তব সে সনম।